সুদূর মায়ানমার থেকে এক মহিলা পর্যটক তাজমহল পরিদর্শনে এসেছেন। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎই পড়ে গেলেন। দুর্ঘটনায় তার মৃত্যু হলো। এটি গল্প নয়, সত্যি ঘটনা। তবে তাজমহলে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। বহু পর্যটক তাজমহল দেখতে এসে সিঁড়ি দিয়ে পড়ে গেছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? মোগল আমলে তৈরি হওয়া এই স্মৃতিসৌধ চিরকালই রহস্যে ঘেরা। দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত, তাজমহলের সৌন্দর্য অপার। আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তবে কী জন্য করেছিলেন তা নিয়ে মতপার্থক্য বিস্তর। কেউ বলেন স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে, আবার কেউ বলেন অত্যাচারিত স্ত্রীর প্রতি অনুশোচনা থেকে এই মহলের নির্মাণ। পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন কেউ নেই। আজকের পর্ব তাজমহলকে নিয়ে। পৃথিবীর আশ্চর্য সৃষ্টিগুলির মধ্যে অন্যতম এই তাজমহলের নির্মাণের ইতিহাস আমরা জানব। আর জানব কোন অজানা রহস্যের বেড়াজাল ঘিরে রয়েছে এই সুন্দরী তাজমহলকে। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মুমতাজ বেগম, যার সঙ্গে তার বিবাহিত জীবন ছিল 19 বছরের। আর এই 19 বছরের বিবাহিত জীবনে তিনি 14টি সন্তানের জন্ম দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তার শরীর ছিল অত্যন্ত দুর্বল। মাত্র 39 বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান তিনি। 1632 সালে তাজমহল তৈরি শুরু করেছিলেন মোগল সম্রাট। তার এই স্বপ্ন বাস্তব করতে প্রায় 20,000 লোক নিযুক্ত করেছিলেন তিনি। এটি পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। তাজমহল তৈরির কাজ সম্পূর্ণ হয় 1653-তে। যদিও ছোটোখাটো কাজ সারতে প্রায় সময় লেগে যায় আরও 2 বছর। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 3,20,00,000 টাকা। তাজমহলের দেওয়ালে যে সকল হস্তলিপি ব্যবহার করা হয়েছিল তার বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কুরআন শরীফ থেকে নেওয়া। তাজমহলের দেওয়াল ছাড়াও মুমতাজ মহল সম্রাট শাহজাহানের সমাধিতে এইরূপ শ্লোক ব্যবহার করা হয়েছে। তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপি হিসেবে আল্লাহর 99টি বিভিন্ন নাম খোদাই করা আছে। এবার কথা বলবো তাজমহলের নকশা নিয়ে। তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয়। বানানো হয়েছিল প্রধানত ভারতীয়, ফার্সি ও ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণে। ফার্সি এবং ইসলামিক স্থাপত্যের রীতি অনুসারে তাজমহল প্রায় পুরোপুরি প্রতিসম। মিনার, দেওয়াল, কক্ষ, এমনকি বাগানগুলি পর্যন্ত নিখুঁত প্রতিসাম্য অনুসরণ করে তৈরি। তাজমহল কুতুব মিনারের থেকে 5 ফুট বেশি উচ্চতা সম্পন্ন। অনেক ঐতিহাসিক দাবি করেন যে যারা এটি তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হয়েছিল যাতে দ্বিতীয় তাজমহল তৈরি আর করতে না পারেন। তাজমহলের প্রধান কারিগর ছিলেন ওস্তাদ আহমেদ লহরি। তাজমহল নির্মাণের জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়। এই সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য সে সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহল নির্মাণের জন্য যে সকল মার্বেল ব্যবহার করা হয় প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে আনা হয়। এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে আনা হয়েছিল। জেট ও স্ফটিক কেনা হয়েছিল চীন থেকে। পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জেম্পার। আফগানিস্তান থেকে লাপিস লাজুলি। আরব থেকে কর্নেলিয়া। তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর। আর আসি সমাধির কথায়। শুধুমাত্র মুমতাজই নন, তাজমহলে সমাহিত করা হয়েছিল শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং প্রিয় চাকরদের। তবে সেগুলি সবই তাজমহলের বাইরের অংশে। তাজমহলের সমস্ত স্থান প্রতিসম হলেও কবর স্থানটি নয়। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী কবরকে কখনো সাজানো উচিত নয়। সম্ভবত এই কারণেই শাহজাহান ও মুমতাজকে তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে নিচে একটি সমতল সমাধি গৃহে সমাহিত করা হয়েছিল। তাজমহলের বাইরে 4টি স্তম্ভ বা মিনার সোজা হয়ে না দাঁড়িয়ে থেকে একটু কাত হয়ে দাঁড়িয়ে আছে। এরকম তৈরির কারণ ভূমিকম্পে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন ক্ষতি করতে না পারে। যুদ্ধের সময় তাজমহলের কী করা হয়েছিল? অনেকেই মনে করেন 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কিছু সংখ্যক ব্রিটিশ সৈন্য সমাধির দেওয়াল থেকে মূল্যবান পাথর খুলে নিয়েছিল, কিন্তু এর সত্যতা জানা যায় না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে সমগ্র তাজমহলকে বাঁশের খাঁচা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে মনে হয় বাঁশের মজুদের মতো। এরকমভাবেই 1971 যুদ্ধের সময়ও করা হয়েছিল। যুদ্ধের করাল গ্রাস যাতে তাজমহলকে ধ্বংস করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থাপনা। সব শেষে আসি তাজমহলের সিঁড়ির রহস্যে। তাজমহলের সিঁড়ি দিয়ে উঠতে পর্যটকরা বারবার পড়ে যান, কিন্তু এর পেছনে কোনো অলৌকিক কারণ নেই। কারণ রয়েছে তাজমহলের সৌন্দর্যের। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তাজমহলের অসাধারণ সৌন্দর্য, কারুকার্য, নকশা দেখে পর্যটকরা অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন, মুগ্ধ হয়ে যান, তাই অমনোযোগী হয়ে সিঁড়ি দিয়ে পড়ে যান।